আমরা মানুষ জাতি আমরা ঘুরতে ফিরতে এবং যেখানে সেখানে বেড়াতে যেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো সেরকম আমরাও চলে গেলাম ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে কি কি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরুতে আমি আমার ননদের বাড়িটা দেখাচ্ছি। তো আমার ননদের বাড়িটা কিন্তু বিশাল বড়, আসলে অনেক বড় বাড়ি। তো প্রথমে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম ধরে আছে। এটা কিন্তু অনেক দিন আমটা দেখা যায়। তো তারপরে দেখেন আমার ননদের বাড়িটা অনেক সুন্দর করে একটা ঘর উঠিয়েছে। আসলে গ্রামের বাড়িতে এরকম ঘর কিন্তু সচরাচর দেখা যায় না। তো এই ঘরটা অন্যরকমভাবে করেছে। তো আপনারা একটু সামনে গেলে দেখতে পারবেন কত সুন্দর ঘরটা হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখেন সামনের দিকে এসে গেলাম। তো সামনের পার্টটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এবং ঘরের ভিতরটা এত সুন্দর ডেকোরেশন করেছে। সরি, আমি দেখাতে পারি নাই। তো ওখানে আমি ভিডিও শ্যুট নিতে পারি নাই। তো আমি সামনে থেকে এতটুকুই শ্যুট নিয়েছি। তো দেখেন অনেক সুন্দর ডিজাইনটা, আসলে আপনাদের কেমন লাগছে জানি না। তো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে আমার ননদের বাড়ির এই ডিজাইনটা। তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। তো ননদের বাড়িতে এসে আরও অনেক কিছু করেছি, রান্না বাড়া, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, মানে হই হুল্লোড়, গান বাজনা সব কিছু, মানে যা যা আছে সব কিছুই করেছি, কিন্তু সব কিছুতে আমি ভিডিওতে ধারণ করতে পারি নাই, সরি। তো এখন আমি রান্না করতে যাব, আমি আর আমার ননদ। তো সবাই মিলেমিশে রান্না করতেছি। আসলে সবাই মিলেমিশে রান্না করার মজাই আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করতেছি, আর হচ্ছে গিয়া আমার ননদ রান্না করছে হলো ডিম বোনা। তো এর মাঝে আরও অনেক কিছু রান্না হয়েছে। তো এই তো আমি সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে দেখেন মাংসটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ পুরো ভিডিও করতে পারি না। যদি পুরো ভিডিও দেই তাহলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেই কারণে ছোট ছোট করে স্কিপ করে কেটে কেটে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার ননদ এদিকে দেখেন ডিম রান্না অলরেডি প্রায় শেষের দিকে তার। তো আমার বিরিয়ানিও প্রায় শেষের দিকে, এই তো বলক আসলেই কিন্তু আমার বিরিয়ানিটা প্রায় হয়ে যাবে। তো আসলে বেড়াতে কিন্তু আমরা সবাই পছন্দ করি কম বেশি। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা প্রায় শেষের দিকে। তো বলক উঠে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নেড়ে চেড়ে আবারও দমে রেখে দিব, কারণ রেখে দিলে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে যাবে। তো এই তো এই মজা আনন্দ ফুর্তি সব কিছু করলাম, খুব ভালো লাগলো। আসলে আমরা বাঙালি, আমরা কিন্তু বেড়াতে পছন্দ করি। এদিকে সাদা ভাত দেখেন, তারপরে হচ্ছে কি ঝোল শাক, এই ঝোল শাকটা কিন্তু ভীষণ মজার খাবার। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।